আপনি যে কচু চাষ করেন বছরে কত টাকা ইনকাম হয় বলে হিসাব আছে না তখন? আচ্ছা আমার কাম হলো হিরম আর যদি রোজার মাস বসে অনেক সময় হলো সকালে কোনো বাদ না হয় না আর 2-3 মিনিট মানে আপনি খুব পরিশ্রম করতেছেন এই 2-3 মিনিটের মধ্যে শেষ দেব আর কি। আপনি এই কচুতে ইনকামটা কিরকম হয়? মানুষ যারা কিনে খায় এই অগর কথা না, যারা চাষ করবো কাগজের আর কি ওই ভালোই খারাপ না তো ভালোই মোটামুটি না তাও তো বিঘা না হলে না হতো তাও 60,000 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করুম কচু চাষ সম্বন্ধে। তো তার আগে মাছাডি ঘুরতেছি, তার কারণ হলো এই ভিডিওর মাধ্যমে দিশা পাবেন আমরা কেন মাছাডি। আর এই মাছ বাজার হইলো আলমগঞ্জ, হয়তো ধুবড়ী ডিস্ট্রিক্টের আলমগঞ্জ অনেকেই চিনেন। তো মাছ বাজারে যায় খুবই ভালো লাগলো, কারণ নানান ধরনের মাছ আছে, বাইরের বিদেশের লোকাল দেশি মানে সব ধরনের মাছ পাইলাম। যাই হোক আঙ্গুর ইচ্ছা মতো আমরা কিনে নিলাম। আশাবুল ভাই আর আমি দুইজনে গেছিলাম। এই মাছ কেনার কারণ আলমগঞ্জ থেকে ভিডিওর মাধ্যমে আমরা বলতেছি, আলোচনা করতেছি। তো এই যেটা হলো ইচা মাছ আর নিচে আপনার নদীর মাছ, দুই ধরনের মাছ নিলাম। তার কারণ হলো এই যে কচু ক্ষেত গেছিলাম চিড়িয়াখাওয়া থেকে আইতে দেখি এক মানুষ মানে কৃষক একজন কচু খেতে স্প্রে করতেছে। আর কচু ক্ষেতের দিকেও খুব ভালো লাগলো, তাই পছন্দ মতন দুইটা কচু তুলে নেওয়া হলো। মানে কচু একটা নেওয়া হয়েছে। আর আশাবুল ভাইয়ের একটা প্রিয় খাদ্য কচু। তো আশাবুল ভাই খেতে নাই বা নিজে ইচ্ছা মতন কচু বাইছে নিতেছে। আর কচু দেখেন কত সুন্দর হয়েছে, এক মানুষ পার হয়ে গেছে কিন্তু কচুগুলা। তো যেহেতু যে কৃষক জমিতেই আছে, তাই কয়া হলো যে আপনার ইচ্ছা মতন বাইসে একটা দেন আর কি। তো কোনটা দিব ওই হিসাবে দেখতেছি না, কচু কিনারও সাইজ যেরকম, তো বাইসা যেটা দেয় ওটাই আমরা নিবো। তো এনে দামাদামি কোনো আলোচনা হয় নাই, এখনো বিক্রি করে নাই প্রথম। তো বাইসা এই কচুটা দিল আর কি। তো কচুটা খুব ভালোই দেখা গেতেছে এবং বড় সড়ো। তো কচুটা খাইতেও মনে হয় ভালো লাগবো। অবশ্যই এটা কিন্তু রোজার মাস আসছিল, কারণ ঈদের একদিন আগেকার ভিডিও, একদিন বা 2 দিন আগের। তো যে কৃষক হে কিন্তু নিজেই কচু ছাপা করে দিতেছে। আর কচু কিনা দেখেন কত বড় বড় হয়েছে। আর কচু চাষ সম্বন্ধে এর কাছে বহুত নতুন নতুন কিছু কথা জানা যাব, কারণ যারা কচু চাষ করবার চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এর হাতে আলোচনা করছি কিভাবে কচু চাষ করে। আর এও অভিজ্ঞ মানুষ 7 বছর ধরে কচু চাষ করতেছে। আর কচু চাষ করার সবচেয়ে এই যে এইটা একটা কষ্টের কাম, যেটা ছাপা করে বিক্রি করা লাগে। হ্যাঁ, যারা কচু চাষ করেন তারা কিন্তু এই কাহিনিটা জানেন। দেন কচুটাও কত বড়, যখন বাইকে করে নিয়ে এলাম সারা রাস্তায় সব মানুষই হইস করছে, ভাই কত দেখলেন কোন জায়গা থেকে আনলেন। অবশ্য আমরা নিজেরা যেহেতু ডাইরেক্ট জমি থেকে হাতে থেকে নিয়ে গেলাম, তো কচুর পাশাপাশি করলাম তাহলে কিছু লতি নিয়ে যাই, কারণ ওই লতি আর এই কচুর জন্য কিন্তু আমরা আলমগঞ্জ বাজারে থেকে দেখে ইচ্ছা মতন মাছ নিলাম। তো আসলে রোজার মাস, এগুলো দেখলে একটা আলাদা শান্তি হয়। তারপরে আমি যেহেতু নিজে হাতে থেকে লতি কিনে বাইছে নিতেছি, আর কৃষক যে সে কিন্তু নিজেই তুলে দিতেছে। আর এইটা হলো ডাইরেক্ট প্রাকৃতিকভাবে, কারণ ডাইরেক্ট খেতে থেকে যেদিন নেবেন ওদিনই খাওয়া বস্তুর স্বাদ আলাদা। এই বস্তুটাই বাজারে বিক্রি হবো 2 দিন 3 দিন ভইরা, 2-4 দিন পরে যখন আপনি নেবেন এক স্বাদ পাবেন না। কিন্তু যখন ডাইরেক্ট খেতে থেকে নেবেন আর 2-3 দিন পরে উঠাবেন, ওটা বহুত ডিফারেন্স হয়ে জায়গা। তো যাই হোক আপনারা দেখতেছেন আর কি, যে লতি নিলাম, কচু নিলাম। তো এই যে লতি কিন্তু ডাইরেক্ট তুলে দিতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই কৃষক কিন্তু এখন পর্যন্ত বিক্রি করে নাই। তার মধ্যে রোজার মাস, এও কিন্তু খুব পরিশ্রম করতেছে। তো এর সাথে যা আলোচনা করুম, আলোচনাটা ভালো করে শুনবেন, বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হলো কচু ক্ষেত। আর এই কচু কিন্তু বিক্রি করার সময় আছে। তো আশাবুল ভাই আর আমি এই জায়গাতে যাইবা নিয়েছিলাম, কিছু লতি নিলাম, একটা কচু নিছি, দেখা পারবেন। তো মেন কথা হলো আলোচনা করুম এই কচুটা কিভাবে চাষ করলো, আর প্রত্যেক বছরই চাষ করে না নাই, মানে কচু চাষের সম্বন্ধে কিছু আলোচনা করুন। তো আপনারা যারা কচু চাষ করবার চান বা করবেন, তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন বা শেয়ার করে অন্য কারো দেখানোর চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আপনাকে যে জায়গায় আছি বর্তমানে? চিড়িয়াখাওয়া জায়গা, ধুবড়ী ডিস্ট্রিক্ট না সমষ্টি, এই ডিস্ট্রিক্ট তো ধুবড়ী। এটা শালমারা, কোন শালমারা আপনার? দক্ষিণ শালমারা। দক্ষিণ শালমারা। আপনারা এমএলএ ভোট দেন দক্ষিণ শালমারা। আপনাদের এমএলএর নাম কি দিলে? এখন মেলা এরিয়া দেখে দিলে একবার কাটলেও দেখেছে একবার। যাই হোক ওটা আলোচনা পরে করি। এখন আলোচনা হইলো আপনার এই কচু যে চাষ করছেন, এটা কতদিন আগে করছেন, মানে কি মাসে করছেন কচু চাষ? আশ্বিন মাসে না কাতি মাসে করছেন? আশ্বিন মাসে চাষ করছেন। আর এই কচু একটা থেকে একটা ডিস্টেন্স কত দিচ্ছেন? এই ফিলে দেড়াত, এই ফিলে সমান সমান দিচ্ছেন। আমি ধরে দেখলাম মানে পিঠে স্প্রে মেশিন যেটা নিছেন আর কি, তো ওটা কি এর জন্য দিতেছেন খেতে? এই যে আপনার পোড়া দেখা দেয় না,
এই যে পোকা দিচ্ছে। মানে পাতার কালার এই যে এই যে পোকা আছে না, হ্যাঁ হ্যাঁ বড় বড় পোকা আছে, এই যে পোকা দেখছেন না, এই যে পোকা পোকা, এই পোকা দেখছেন না, সব পোকা বই। মানে যে কচুর পাতার কালার খারাপ হয়েছে, মানে এটা ব্যবহার ধরছে আর কি। মানে আপনি কত বছর ধরে কচু চাষ করেন? দেখেছে 7 বছর। 7 বছর ধরে করতেছেন, তাহলে তো আপনি মানে কালার দেখলেই দিশা পাইতেছেন বেমার কোনটা। এটা যারা নতুন কেউ যদি করতো হয়তো বেমার হওয়ার পরে ওষুধ দিতে পারে না। পারবে না। আর আপনি মানে ওইটুকু এক্সপিরিয়েন্স আছে যেহেতু 7 বছর ধরে করতেছে, তাহলে কচুর আরো কি কি বেমার হয় আর কি? এটা পোকার গোড়া পচে। আচ্ছা, গোড়া কি জন্য পচে? জিজ্ঞেস করি দোকান লাগারে জিজ্ঞেস করি ওষুধ দিতে। মানে গোড়া পচলে ওটা আগে ওষুধ, গোড়া পচলে তো ভিতর থেকে মানে নষ্ট একবার ভিতর পর্যন্ত যায়। মূলটা পচে যাবো। আর ওই তখন কালারও নষ্ট হয়ে যাবো।